হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমরা ডিসকাউন্টের থার্ড নাম্বার লেকচারে চলে এসেছি। আমাদের সাফল্য সিরিজের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কভার আপ করবো। আজকে আমরা ডিসকাউন্ট নিয়ে আলোচনা হবে আমাদের। লাস্ট আমরা প্রফিট লস দেখেছিলাম, আর ডিসকাউন্টের সেকেন্ড লেকচার অব্দি আমরা লাস্ট দেখেছি। ওকে, তো আজকে আমাদের থার্ড নাম্বার লেকচারের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও একবার। বলেছে একটা ডিসকাউন্ট অফ 10% ইজ অফার্ড অন দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল। এই অঙ্কটা করার দুটো মেথড আছে। অঙ্কটা করার কটা মেথড আছে? দুটো মেথড আছে। ওকে, প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছে একটা আর্টিকেলের ওপর। ইফ দ্য পেমেন্ট মেড অনলাইন, যদি অনলাইনে পেমেন্ট করে তাহলে 10% ডিসকাউন্ট দেবে। অ্যান্ড অ্যাডিশনাল ডিসকাউন্ট 5%, এক্সট্রা আবার 5%ও ডিসকাউন্ট দেবে যদি কাস্টমারটা ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকে। অর্থাৎ কাস্টমারের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ডে যদি পেমেন্ট করে তাহলে এক্সট্রা আরো 5% ডিসকাউন্ট দেবে। এ পার্সন উইশেস টু বাই এ ওয়াচ প্রাইস 60,000, অর্থাৎ একটা ঘড়ির দাম আছে 60,000 টাকা। বাই পেইং অনলাইন থ্রু ক্রেডিট কার্ড, সে অনলাইনে পেমেন্ট করছে ক্রেডিট কার্ডের থ্রু, তাহলে তাকে কত টাকা পে করতে হবে? এই হচ্ছে আমাদের অঙ্ক, সিজিএল এসেছিল 2022। তাহলে দেখো অঙ্কটা কি করে করা যায়। আমার ঘড়িটার অ্যাকচুয়াল দাম কত? 60,000 টাকা। অ্যাকচুয়াল দাম আমার ঘড়িটার 60,000 টাকা। ওকে, প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 10%। 10% মানে হচ্ছে 1/10, মানে মার্কেট প্রাইস যদি 10 টাকা হয় তাহলে সেলিং প্রাইস 9 টাকা। ইয়েস অর নো? এটা এখন আমার সেলিং প্রাইস হয়ে গেছে। 60,000 টাকাটা আমার কি ছিল? মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে কত ইউনিট? 10 ইউনিট। 10 ইউনিটের মান 60,000 টাকা, তাহলে 9 ইউনিটের মান কত? সেলিং প্রাইস হয়ে গেল। আবার এটার উপর 5% ডিসকাউন্ট দিচ্ছে। 5% মানে 1/20, মানে 20 যদি আমার মার্ক প্রাইস হয়, ওকে, তাহলে 19 কত হবে? আমার সেলিং প্রাইস। তাহলে এটা কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। কিংবা তোমরা যদি বলো আর একটা মেথডেও সলভ করা যায়, সেটা হলো আমাকে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10% প্লাস 5%। এই দুটো সাকসেসিভ ডিসকাউন্ট বার করেও করা যায়। 10 আর 5 সাকসেসিভ ডিসকাউন্ট কত হবে? 15 মাইনাস 10 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, তার মানে 1/20, সরি 1/2, মানে হচ্ছে 0.5, মানে 14.5% হচ্ছে আমার সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে 60,000টা আমার কত ইউনিটের মান? 100 ইউনিটের মান, মানে 100%-এর মান। তাহলে 14.5% ডিসকাউন্ট, তার মানে সেলিং হচ্ছে 100 থেকে 14.5 বিয়োগ করলে 85.5%-এর মান বার করলেই আমি সেলিং প্রাইস পেয়ে যাবো। অর্থাৎ কত টাকায় সে কিনেছে ঘড়িটার দাম পেয়ে যাবো। তাহলে যে কোনো একটা সলভ করলেই পেয়ে যাবো। তাহলে এটা যদি করি, 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 300, তার মানে হচ্ছে 2700 ইন্টু 19। 2700 ইন্টু 19 তোমরা যদি ডিজিটাল সাম চেক করো, 7 আর 2 9, আর 9 1, মানে এটা ডিজিটাল সাম 9 আসছে। তার মানে কোন অপশনটা রাইট? কোনটার ডিজিটাল সাম 1? 5 6 7 8 8 8 6 14, মানে 5। এটার হচ্ছে 3 6 7 8 9 5। এটার হচ্ছে 5 আর 3 9। এটাও না। আচ্ছা, ডিজিটাল সাম দুটো সেম আছে, তাহলে আমাকে গুণ করতেই হবে। গুণ যদি করো 7 নং কত হয়? 63। 63 মানে 3 আসবে, মানে 51300। এটা হচ্ছে আমার অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, তো তোমরা যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে করতে পারো। আমি দুটো মেথডেই বললাম, যেটা তোমাদের পক্ষে সহজ হবে তোমরা সেই মেথড অ্যাপ্লাই করতে পারো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছেন অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড ফর রিচ 716 টাকা। আচ্ছা, 716 টাকা একটা আর্টিকেল বিক্রি করেছে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। ওকে, যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই তাহলে আমাদের একটু সুবিধা হবে, এবং এক্সাম্পলটা আমরা চলো দেখি দেখি। লাইকসে আমাকে বলেছে, একটা কোশ্চেন আছে আমার কাছে, যে লস বলে দিয়েছে হচ্ছে 10%। কত পার্সেন্ট? 10%। লস হচ্ছে আমার 10%। যখন সেলিং প্রাইস 180 টাকা, ক টাকা? 180 টাকা যখন সেলিং প্রাইস, তখন 10% লস হচ্ছে। লস যদি আমার 20% হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস কত হবে আমাকে জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে এটা কি করে করব? আমি যদি এই অঙ্কটা সমাধান করতে চাই, আমাকে 180 টাকা সেলিং প্রাইস বলে দিয়েছে কখন?
যখন লস হচ্ছে 10%, 10% লস মানে 100 টাকায় 10 টাকা লস, মানে সেলিং প্রাইস হচ্ছে 90 টাকা, 90 ইউনিটের মান হচ্ছে 180। যখন লস 20% হবে, অর্থাৎ 100 থেকে 20 বাদ দিলে কত, 80, 80 হচ্ছে সেলিং প্রাইস, তাহলে 80 ইউনিট সেলিং প্রাইসের মান কত হবে? কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? ফার্স্টে লস হচ্ছিল 10%, লস 10%, মানে আমার সেলিং প্রাইস হচ্ছে 100 মাইনাস 10, মানে কত, 90% হচ্ছে আমার সেলিং প্রাইস, 90% ইউনিটের মান হচ্ছে 180 টাকা। তাহলে লস যখন 20%, মানে সেলিং প্রাইস কত, 100 মাইনাস 20 মানে 80%, তাহলে 80% ইউনিটের মান কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে এটা কাটাকাটি করলে বেরিয়ে যায় 160 টাকা, 160 টাকা। কি বললাম বোঝা গেল? তাহলে সেম ভাবে আমাদের এই কোশ্চেনটা রয়েছে, বলেছে একটা আর্টিকেল যখন 716 টাকায় বিক্রি করছে তখন 10.5% ডিসকাউন্ট দিচ্ছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 10.5%, যখন 716 টাকায় বিক্রি করছে। তার মানে 716, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, 10.5% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 100 থেকে যদি আমি 10.5 মাইনাস করে দিই তাহলে কত আসছে, 89.5, এটার মান হচ্ছে আমার 716 টাকা। তাহলে বলেছে যদি 6.5% ডিসকাউন্ট দেয়, 6.5% ডিসকাউন্ট মানে হচ্ছে 100 থেকে 6.5 বাদ দিলে আমি সেলিং প্রাইসের ইউনিট পাবো, 100 থেকে 6 বাদ দিলে 94, মানে 95.5, এই পার্সেন্টের মান আমাকে জিজ্ঞেস করেছে। কি বললাম বোঝা গেল? তাহলে পার্সেন্ট পার্সেন্ট কাটে, 5 দিয়ে কাটলে 9, আর এটা 5 দিয়ে কাটলে 191, 4 দিয়ে যদি কাটি দেখি 4 নং 36, 3 4 বারে যাচ্ছে, তাহলে এটা আমার হচ্ছে 700, সরি 4 4 1 4, 4 নং 36 জায়গাতে 764 টাকা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক করলাম? 94, সরি 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 সরি, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, এটা 95.5 হবে না, 93.5। তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 একে 5, 5 আটা 40, 5 সাতটা 35। ওকে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, 4 সাতটা 28, 34, 748 টাকা। অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, ওটা এখানে গন্ডগোল হয়ে গেছিল, 6.5% ছাড় মানে 100 থেকে 6.5 বাদ দিলে 93.5 হবে, ভুল করে 95.5 হয়ে গেছিল। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন সেমই আছে, আমরা যখন সেম আছে তখন অলরেডি ডান লিখে দিই। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য মার্কড প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ এক্স, এ শপকিপার সেলস ইট বাই গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্ট 15% অ্যান্ড 10%, 15% এবং 10% দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আমি যদি কোশ্চেনটা সলভ করি, আমার মার্কড প্রাইস কত, এক্স, এক্স এর ওপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে, প্রথমে 15% ছাড় দিয়েছে, তার মানে এক্স হচ্ছে আমার 100 ইউনিটের মান, 15 টাকা যদি ছাড় দেয় 100 টাকার মধ্যে, তাহলে সেলিং প্রাইস কত হবে, 85। পরে আবার কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 10% ছাড় দিয়েছে, মানে 100 যদি আমার মার্কেট প্রাইস হয় তাহলে 90 হচ্ছে আমার সেলিং প্রাইস। বলেছে ইফ পেমেন্ট ইজ মেড বাই ক্রেডিট কার্ড এ ফার্দার 5% ডিসকাউন্ট ইজ অ্যালাউড, আবার 5% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 100 ইউনিটের মান, 100 হচ্ছে মার্কেট প্রাইস আর 95 হচ্ছে আমার সেলিং প্রাইস। এত তিনটে ডিসকাউন্ট দিয়েছে, 15%, 10% আর 5%, এই ডিসকাউন্ট গুলো দেওয়ার পর তার সেলিং প্রাইস হয়েছে, অর্থাৎ কাস্টমারটাকে পে করতে হয়েছে 697.68 টাকা। তাহলে এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তার মানে এটা ইকুয়াল টু 697.68। ইয়েস অর নো? কি বললাম বোঝা গেল? তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে পেয়ে যাবো, বাট এটা যদি তোমরা করতে যাও অনেকটা লেন্দি হয়, তোমরা একবার ডিজিটাল সাম চেক করে নাও। দেখো এটা ডিজিটাল সাম যদি চেক করো, এটা ডিজিটাল সাম আসছে 6, এটার আসছে 2, এটার আসছে 8, আর এটার আসছে 5, প্রতিটা ডিজিটাল সাম আলাদা আছে। ওটার তাহলে ডিজিটাল সাম চেক করো একবার। তাহলে এক্স এর মান কত হবে, 697.68 ইন্টু 1 লেখে 2, 4, 6টা শূন্য, নিচে 85 ইন্টু 90 ইন্টু 95। ওকে,
হরে যদি তোমার 3-এর মাল্টিপল থাকে তাহলে সেটাকে আগে সরাতে হবে, কারণ হরে আমার 3-এর মাল্টিপল থাকলে ডিজিটাল সাম ইউজ করা যাবে না। ওকে, তাহলে নিচে আমার দেখো 90 আছে, এই 90টাকে আগে আমার সরাতে হবে, তবে গিয়ে আমি ডিজিটাল সাম ইউজ করতে পারবো। তাহলে আমি যদি এটাকে 9 দিয়ে ডিভাইড করে দিই, 9 দিয়ে যদি এটাকে আমি ডিভাইড করে দিই তাহলে 10, আর এটাকে 9 দিয়ে যদি কাটি 7 নং 63, 7 নং 63, 5 নং 45, 9 দুগুণে 18। এবার দেখো তুমি ওপরের যদি দেখো 7 আর 7 14, 7 আর 2 কেটে যাচ্ছে, ডিজিটাল সাম 9 যখনই হবে তখনই কেটে যাবে। 7 আর 5 12 মানে উপরে আসছে 3, আর নিচে যদি চেক করো 8 আর 5 13 মানে 4, আর 1 আর 10 এর ডিজিটাল সাম 1, আর এটা ডিজিটাল সাম 5 মানে 2, তার মানে নিচে 5 দিয়ে গুণ, ওপরে 5 দিয়ে গুণ, 15, 15 মানে 6, ডিজিটাল সাম হচ্ছে 6। তাহলে কোন অপশনটার সঙ্গে ম্যাচ খাচ্ছে? অপশন নাম্বার এর সঙ্গে। কোন অপশন? এ। আউ কবি হাভেলি পে ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো নেক্সট। দেখো এই কোশ্চেনটা করার আগে আমি একটা ছোট্ট জিনিস বলে দিই, দেন এই কোশ্চেনটায় আসছি। আমাদেরকে যদি দুটো ডিসকাউন্ট পার্সেন্টেজ বলে দেয় আর তাদের যদি যোগফল অর্থাৎ সাম যদি সেম হয়, তাহলে একটা ট্রিক্স আছে বোঝার। কিরকম? আমাকে বলে দিয়েছে দুটো ডিসকাউন্ট পার্সেন্টেজ 20%, 20%। কত পার্সেন্ট? 20%, 20% ডিসকাউন্ট পার্সেন্টেজ বলেছে। আবার আরেকটা বলেছে 25%, 15%। আর একটা বলেছে 30% আর 10%। আর একটা বলেছে 40% আর 0%। চারটে আমার কাছে অপশন আছে। একবার 20%, 20% দুবার ডিসকাউন্ট দিয়েছে, 25 আর 15-তে দুবার, 30 আর 10 করে দুবার, আর 40 আর 0 করে দুবার। বলেছে কোন কেসে, এই চারটের মধ্যে কোন কেসটাতে আমার সবচেয়ে বেশি ছাড় পাবো, মানে সবচেয়ে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবো কোন কেসটাতে। ওকে, তাহলে আমরা যদি দেখি যে কোন কেসে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবো, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটায় সবচেয়ে বেশি আমরা ডিসকাউন্ট পাবো, আমরা যদি দেখি। দেখো ফার্স্টের কেসটা যদি দেখি, 20 প্লাস 20 মানে 40, মাইনাস 4 মানে 36% ডিসকাউন্ট ওভারঅল। সেকেন্ড কেসটা যদি দেখি, 25 প্লাস 15 মানে 40, মাইনাস 15/4 মানে 3 4 12, 3 4 7 28, 4 5 20, 37, 36.25%। ওকে, নেক্সট যদি দেখি 40 মাইনাস 3 মানে 37%। আর লাস্টেরটাই যদি চেক করি 40%। কত পার্সেন্ট? ওভারঅল ডিসকাউন্ট 40%। ওকে, তাহলে চারটে আমরা দেখলাম। তাহলে আমার যখন কোশ্চেন আসবে পরীক্ষায় যে একটা আর্টিকেলের ওপর চারটা অপশন দিচ্ছে, এক নম্বর অপশনে 20%, 20% ডিসকাউন্ট, সেকেন্ড অপশনে 25, 15% ডিসকাউন্ট, থার্ড অপশনে 30 আর 10, আর ফোর্থ অপশনে 40 আর 0। তাহলে কোন কেসটাতে আমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট হবে? তখন আমরা কি চারটে অপশনই চেক করতে বসবো? না, এখানে একটা ছোট্ট ট্রিক্স আছে। দেখো এই চারটে অপশনের কেসে এই যোগগুলো আমার সেম হচ্ছে, মানে 20 আর 20 যোগ করলে 40, 25 আর 15 যোগ করলে 40, 30 আর 10 যোগ করলে 40, 40 আর 0 যোগ করলে 40, মানে সাম অর্থাৎ যোগফলগুলো দুটো চারটের কেসে আমার যে দুটো করে ডিসকাউন্ট দিচ্ছে তাদের যোগফল সেম। যোগফল যদি সেম থাকে না, আমরা কি চেক করব? ডিফারেন্স চেক করব। কি চেক করব? ডিফারেন্স চেক করব। ওকে, আমরা ডিফারেন্স চেক করব। 20 আর 20-র মধ্যে ডিফারেন্স কত? 0। 25 আর 15-র মধ্যে ডিফারেন্স কত? 10। 30 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? 20। আর 40 আর 0-র মধ্যে ডিফারেন্স কত? 40। কি বললাম, বোঝা গেল? তাহলে কোন কেসটাতে আমার ডিফারেন্স বেশি পাচ্ছি? ফোর্থ নাম্বার কেসে। ডিফারেন্স যত বেশি হবে ডিসকাউন্ট তত বেশি, ডিফারেন্স যত বেশি হবে ডিসকাউন্ট তত বেশি হবে। এটা হচ্ছে আমাদের যখন হোয়েন সাম সেম, সাম ইজ সেম, যখন আমাদের যোগফল সেম থাকে ডিসকাউন্ট পার্সেন্টেজে, তখন ডিফারেন্স যত বেশি ডিসকাউন্ট পার্সেন্টেজ তত বেশি। কি বললাম, বোঝা গেল? আর তোমরা যদি রাইট সাইডে চেক করো দেখবে সবার লাস্টেরটাতেই সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়েছে 40%।
তাহলে ডিফারেন্স যত বেশি ডিসকাউন্ট পার্সেন্টেজে তত বেশি। কি বললাম বোঝা গেল? তাহলে এই টপিকটার উপর, এই কনসেপ্টটার উপর বেস করেই আমাদের নেক্সট কোশ্চেনটা আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, নিজের একবার ট্রাই করো। ওকে, নেক্সট কোশ্চেনটাতে কি বলেছে, এ শু ম্যানুফ্যাকচারিং কোম্পানি অফার্স 3 টাইপস অফ ডিসকাউন্ট স্কিম টু ইটস কাস্টমার। কাস্টমারকে 3 টাইপের ডিসকাউন্ট স্কিম দিয়েছে। একটাতে দিয়েছে 20% আর 12%, একটাতে দিয়েছে 25% আর 5%, আর একটাতে দিয়েছে 30% আর 3%। ওকে, ওকে না, এটা একটু আলাদা ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে। এটা না। ওকে, এটা অন্য টাইপের উপর। আচ্ছা, আমি আরেকটা টাইপ বলি, একটা কোশ্চেন বলে দিই তাহলে সুবিধা হবে। একটা আমি কোশ্চেন বলছি সেম টাইপের উপর। এটা এই টাইপটার উপর বেস করে কোশ্চেনটা, যে টাইপটাই মাত্র আমরা দেখালাম, যে সাম সেম হলে ডিফারেন্স ডিফারেন্ট, যদি পার্থক্যটা কম বেশি হয় তাহলে কি হয়, সেই কনসেপ্টের উপর বেস করে এই কোশ্চেনটা আমি দিলাম। এটা আলাদা কনসেপ্টের উপর, ঠিক আছে? চলো এই কোশ্চেনটা একবার দেখি কি বলেছে। শপকিপার অফার্স দ্য ফলোইং ডিসকাউন্ট স্কিম ফর বায়ার্স অন আর্টিকেল। 4টে ডিসকাউন্ট স্কিম দিয়েছে। একটা হচ্ছে 15% করে, 15% করে ডিসকাউন্ট দিয়েছে। আর একটা দিয়েছে 25 আর 5, আর একটা দিয়েছে 20 আর 10, আর একটা দিয়েছে অনলি 30। এই হচ্ছে আমার, আর একটা 0, 30 আর 0। তাহলে তোমরা চেক করো, দেখো 15, 15, 30 সাম সেম হচ্ছে। যোগফল দেখো চারটেরই সেম, 25 আর 5 30, 20 আর 10 30, 30 আর 0 30। ওকে, বাট তোমরা যদি ডিফারেন্স চেক করো, তোমরা যদি একবার ডিফারেন্স চেক করো, দেখবে 15 আর 15 ডিফারেন্স কত 0, 25 আর 5 এর ডিফারেন্স কত 20, 20 আর 10 এর ডিফারেন্স 10, 30 আর 0 ডিফারেন্স 30। তার মানে সবচেয়ে বেশি ডিসকাউন্ট কোন নাম্বার অপশনটায় দেবে? 4 নাম্বার অপশনটায় সবচেয়ে বেশি ডিসকাউন্ট। বাট তোমাকে এখানে কি বলেছে, ম্যাক্সিমাম সেলিং প্রাইস। সেলিং প্রাইস ম্যাক্সিমাম হয়। সেলিং প্রাইস কখন ম্যাক্সিমাম হয়? যখন ডিসকাউন্ট কম দেয়। ইয়েস অর নো? এখানে 4 নাম্বার অপশন দেখে এই নাম্বার অপশন দাগিয়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে, গেল 1 নাম্বার গেল। আমাকে বলেছে সেলিং প্রাইস ম্যাক্সিমাম হয়। সেলিং প্রাইস ম্যাক্সিমাম কখন হয়? যখন আমার ডিসকাউন্ট কম হয়। তাহলে ডিসকাউন্ট কম কোন অপশনটায়? 15%, 15%, মানে 1 নাম্বার, অর্থাৎ ডি হচ্ছে আমার রাইট আনসার। কি বললাম বোঝা গেল? এই ছিল এই টপিকের উপর কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই, আজকের লেকচার কমপ্লিট করো। দেখো 20%, 12%, এটা আমি মুছে দিই, এটা অন্য টপিকের উপর বেস করে। আমাকে কি বলেছে? আমাকে বলেছে 20% আর 12% দিয়েছে একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ। 3টে টাইপের ডিসকাউন্ট দিয়েছে। প্রথম টাইপটাই দিয়েছে 20 আর 12। তাহলে এটা সাকসেসিভ বার করে নি। 32 মাইনাস 12/5 মানে 2.4, মানে 30.6% হচ্ছে আমার ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ। ওকে, ও সরি, 29.6 হবে। 29.6 হচ্ছে আমার ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্টেজ। সেম পরেরটা যদি আমরা চেক করি, 25% প্লাস 5%, তাহলে ওভারঅল কত হবে? 30 মাইনাস 5/4, মানে 30 মাইনাস 1.25%। ইয়েস অর নো? তাহলে কত হবে? 29 মানে 28.75%। থার্ড নাম্বারটা 30 আর 3, 30 আর 3 33, মাইনাস 9/10 মানে 0.9, মানে 32.1%। কত পার্সেন্ট? 1%। আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য বেস্ট স্কিম ফর দ্য কাস্টমার। কাস্টমারের কাছে বেস্ট স্কিম কোনটা হবে, যেটা বেশি পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছে? বেশি পার্সেন্ট ডিসকাউন্ট কোনটাই দিচ্ছে? থার্ড নাম্বার টাইপটায়। তাহলে অনলি স্কিম নাম্বার 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার হবে। অপশন নাম্বার এ হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, তাহলে আজকের লেকচার এই অবধি। আমরা নেক্সট দিন 4 নাম্বার লেকচার নিয়ে আসবো নতুন টাইপের সাথে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।